হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, শতবর্ষের আলোকে নারায়ণ দেবনাথের রচনাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই দেখো ভূমিকা। বাংলা শিশু সাহিত্য ও কমিক্স জগতের ইতিহাসে নারায়ণ দেবনাথ এক অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন একাধারে কার্টুনিস্ট, কমিক শিল্পী ও সৃষ্টিশীল সাহিত্যিক। তার সৃষ্ট চরিত্র ও শিল্প ভাবনা বাংলা শিশু সাহিত্যে এক নতুন দিগন্তের সূচনা করে। 1925 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণকারী এই বিশিষ্ট শিল্পীর, দেখো এখানে তোমরা আলাদা করে যদি মনে করো যে তার জন্মসালটাকে মেনশন করবে সেটাও করতে পারো। আমি এইভাবেই লিখে দিয়েছি, এটা থেকে বুঝতে পারছো তার জন্মসাল, জন্ম তারিখ কত। তো তারপরে দেখো জন্ম শতবর্ষ আমাদের সামনে তার জীবন, শিল্পকর্ম ও বাংলা সংস্কৃতিতে তার অবদান নতুন করে মূল্যায়নের সুযোগ এনে দিয়েছে। শতবর্ষের আলোয় দাঁড়িয়ে নারায়ণ দেবনাথ আজ কেবল একজন শিল্পী নন, বরং একটি যুগের প্রতীক। তোমাদের নামগুলো বললে বুঝতে পারবে যে হাদাবোদা, বাটুল দিগ্রেড, নন্টে ফন্টে, এই যে বাহাদুর বেড়াল, ডানপিঠে, এই যে কার্টুন চরিত্রগুলোর স্রষ্টা কিন্তু এই নারায়ণ দেবনাথ। তারপরে দেখো শিল্পী সত্তার গঠন ও প্রাথমিক জীবন। নারায়ণ দেবনাথ ছোটবেলা থেকেই আঁকা আঁকির প্রতি আকৃষ্ট ছিলেন। পারিপার্শ্বিক সমাজ জীবন, মানুষের দৈনন্দিন আচরণ ও শিশুদের মনস্তত্ত্ব তার শিল্পচেতনার ভিত গড়ে তোলে। পরবর্তীকালে তিনি গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা থেকে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষা গ্রহণ করেন, যা তার সৃজনশীলতাকে আরও পরিণত করে। আমার কিন্তু আমার চ্যানেলে এরকম অনেক ইম্পর্টেন্ট রচনা আছে। তোমাদের যদি সেগুলো দরকার লাগে, দেখবে আলাদা করে প্লে লিস্টও করে দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে চেক করতে পারো তোমাদের সুবিধার জন্য। আর কারুর এরকম কোনো ইম্পর্টেন্ট যদি মনে হয় খুব রচনাটা দরকার, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। নেক্সট পয়েন্ট হচ্ছে কর্মজীবনের সূচনা ও কমিক্স জগতে প্রবেশ। এগুলো তোমরা হেডিংগুলো আমি আর অন্য কালি দিয়ে লিখিনি, তোমরা একটু অন্য কালি দিয়ে এই হেডিংগুলোকে লিখবে কিন্তু অবশ্যই রচনা লেখার সময়। শিল্পশিক্ষা সম্পন্ন করার পর নারায়ণ দেবনাথ পত্র পত্রিকায় অলঙ্করণ ও কার্টুন অঙ্কনের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ধীরে ধীরে তিনি কমিক্সের দিকে মনোনিবেশ করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই পাঠক মহলে জনপ্রিয়তা লাভ করেন। তার আঁকা ছবি ও সংলাপ পাঠকের মনে গভীর ছাপ ফেলে। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে বাংলা কমিক্সের যুগস্রষ্টা। নারায়ণ দেবনাথের আগে বাংলা সাহিত্যে কমিক্সের ধারাটি তেমন সুসংগঠিত ছিল না। তিনি কমিক্সকে কেবল বিনোদনের মাধ্যম নয়, একটি স্বতন্ত্র সাহিত্যধারা হিসেবে প্রতিষ্ঠা করেন। শতবর্ষের আলোকে বিচার করলে দেখা যায় বাংলা কমিক্সের ভিত্তিভূমি নির্মাণে তার ভূমিকা ঐতিহাসিক। তো যেটা বলছিলাম, তোমরা কিন্তু পয়েন্টগুলো অবশ্যই কিন্তু অন্য কালিতে মেনশন করো। আর কেউ যদি মনে করো রচনা শুরুতে কোনো কোটেশন দেবে, সেটা দিতে পারো। তার পরের পয়েন্ট হচ্ছে স্মরণীয় চরিত্র ও তাদের তাৎপর্য। নারায়ণ দেবনাথের সৃষ্ট চরিত্রগুলো আজও সমানভাবে জনপ্রিয়, যেটা প্রথমেই তোমাদের আমি বলছিলাম। হাদাবোদা চরিত্রের মাধ্যমে গ্রাম বাংলার সরলতা, মানবিকতা ও রসিকতার পরিচয় পাওয়া যায়। নন্টে ফন্টে চরিত্রে ফুটে ওঠে ছাত্র জীবনের দুষ্টুমি, বন্ধুত্ব, শাসনের বাস্তব চিত্র। বাটুল দি গ্রেট চরিত্রটি অতি মানবীয় শক্তির অধিকারী হলেও তার মাধ্যমে সমাজ ব্যঙ্গ ও রসিকতার প্রকাশ ঘটে। এই চরিত্রগুলো কেবল কল্পনার সৃষ্টি নয়, বরং সমাজের বিভিন্ন দিকের প্রতিফলন। আমরা অনেকেই কিন্তু এগুলোর সাথে পরিচিত। আমরা এই কার্টুনগুলো কিন্তু আমরা অনেকেই দেখে থাকি। এইগুলো বললে তোমরা নারায়ণ দেবনাথ সম্পর্কে আরও ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো যাই হোক, দেখো তারপরে কি লিখেছি। সমাজ বাস্তবতা ও ব্যঙ্গ চেতনা। নারায়ণ দেবনাথের কমিক্সে সমাজের নানা অসঙ্গতি, ভণ্ডামি, কুসংস্কার ও অন্যায়কে ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সহজ হাস্যরসের আড়ালে তিনি গভীর সামাজিক বার্তা প্রদান করেছেন। শতবর্ষের আলোকে তার এই সমাজ চেতনায় তাকে আরও প্রাসঙ্গিক করে তোলে। তারপরে দেখো নেক্সট পয়েন্ট কি লিখেছি। শিশু মনস্তত্ত্ব ও শিক্ষামূলক দিক। নারায়ণ দেবনাথ শিশুদের মনস্তত্ত্ব গভীরভাবে বুঝতে পারতেন। তার রচনাগুলি শিশুদের শুধু আনন্দ দেয়নি, বরং নৈতিক শিক্ষা প্রদান করেছে। সততা, শৃঙ্খলা, বন্ধুত্ব ও মানবিক মূল্যবোধ
তার কমিক্সের মধ্য দিয়ে শিশুদের মনে গড়ে উঠেছে। ভাষা ও শিল্পরীতির বৈশিষ্ট্য। তার ভাষা ছিল সহজ, সাবলীল ও কথ্যরীতির কাছাকাছি। আকার রেখা ছিল সরল কিন্তু অর্থবহ। অল্প কথায় ও অল্প রেখায় গভীর ভাব প্রকাশ করার ক্ষমতাই ছিল তার শিল্পের প্রধান বৈশিষ্ট্য। তাহলে আমরা বুঝছি যে তার ভাষা যতই সহজ সরল হোক, সেটা কিন্তু তার একটা মিনিং ছিল, তার একটা অর্থ ছিল। অল্প কথার মধ্যে যেটার ভাব গভীরভাবে প্রকাশ করা যেত। তারপরে দেখো প্রজন্মান্তরের জনপ্রিয়তা। নারায়ণ দেবনাথের সৃষ্টি এক প্রজন্মে সীমাবদ্ধ নয়। বাবা মায়ের সঙ্গে সঙ্গে সন্তানরাও তার কমিক সমান আগ্রহে পড়েছে। এই প্রজন্মান্তরের জনপ্রিয়তা তার সৃষ্টির স্থায়িত্ব ও শিল্প মূল্যের প্রমাণ। এই না দেখবে যে এক জেনারেশন দেখেছে, তারপরেও কিন্তু সমানভাবে তার যে জনপ্রিয়তা সেটা কিন্তু একদম অটুট আছে, সেটার কথাই এখানে বলা হচ্ছে। তারপরে দেখো শতবর্ষের তাৎপর্য। শতবর্ষের আলোকে নারায়ণ দেবনাথকে মূল্যায়ন করলে দেখা যায় তিনি শুধু একজন কমিক শিল্পী নয়, বরং বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ। এই শতবর্ষ আমাদের সামনে তার সৃষ্টিকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এনে দেয়। এখানেই শেষ না, এরপর আছে উপসংহার। তো দেখে নাও উপসংহারে আমরা কি লিখেছি। উপসংহার। পরিশেষে বলা যায় শতবর্ষের আলোকে নারায়ণ দেবনাথ বাংলা শিশু সাহিত্য ও কমিক্স জগতের এক যুগস্রষ্টা। তার সৃষ্টি বাঙালির শৈশব ও সংস্কৃতি ও স্মৃতির সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে। জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই মহান শিল্পীকে, যার তুলিতে হাসি, শিক্ষা ও মানবিকতার অপূর্ব সমন্বয় ঘটেছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এরকমই যদি কোনো ইম্পর্টেন্ট রচনা তোমাদের লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করো, তাহলে এরকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।